গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে বিকেল বিকেল রেডি হয়ে আমি চলে গেছিলাম নৈহাটিতে গেছিলাম বড় মার কাছে। তো কেন গেছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার লাস্ট 2 মাস আগে আমি 4th সেমের এক্সাম দিই। যেহেতু আমি আইডিয়াল থেকে বিটেক করছি, তার জন্য তো আমি ঠাকুর কাছে প্রার্থনা করেছিলাম যে আমি যদি 60% অ্যাভাব পাই আর আমি যদি ক্লাসের মধ্যে হাইস্ট পাই তাহলে আমি ঠাকুরকে পুজো দিয়ে আসবো। তো যেহেতু সেটা দুটোই আমার মানতটা পূর্ণ হয়েছে, আমি 70% অ্যাভাব পেয়েছি আর ক্লাসের মধ্যে হাইয়েস্টও পেয়েছি। এই 4th সেমটা কমপ্লিট হলো, 5th সেম রানিং চলছে এখন। তো তার জন্য পুজো দিতে চলে গেছিলাম যাবো করে, আর সময় হচ্ছিল না, যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবছিলাম না চলেই যাই, যেহেতু আজকে মঙ্গলবার ছিল, ভালো দিন ছিল। মার কাছে পুজো দেওয়ার কোনো দিন থাকে না, তবু আমরা ওই যে একটা হয় না, কুসংস্কারে বিশ্বাস করি শনি মঙ্গলবার পুজো করলে ভালো পুজো হয়। তো সে উদ্দেশ্যে টোটো করে হালিশহর থেকে চলে গেছিলাম নৈহাটি। দেখো নৈহাটিতে পৌঁছে গেছি। তারপর এখান থেকে একটুখানি হাঁটবো। দেখো প্রচুর লাইন, আমি প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনটা প্রচুর বড় ছিল, তাও তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছিলো, কোনো রকম দিচ্ছিলো পুজো। যেহেতু প্রচুর ভিড় হচ্ছিলো, আমি জানি না আমি যে বলেছি ঠাকুরমশাই আমার কী গোত্র আর কী নাম শুনলো, কোনো রকম পুজো দিল। ওই যে হয় না, ঠাকুরকে দেখলাম তাতেই মন প্রসন্ন হয়ে গেল। আমি যাওয়ার আগে একটু ফুল কিনে নিয়েছিলাম, মালা ঠাকুরের জন্য। আর এখানে দেখো সবাই একটুখানি চেলি বাঁধে মানত পূর্ণ হওয়ার জন্য। আমি বাঁধিনি, এমনি দিয়ে এসেছিলাম। আর প্রচুর ভিড় ছিল। দেখো তোমাদের ভিড়টা একটু দেখিয়ে নিই। আমি সবাইকে একটা কথাই বলবো যে তোমরা একটু শনি মঙ্গলবারগুলোর দিনগুলোতে অ্যাভয়েড করো, কারণ প্রচুর ভিড় থাকে, ঠিক করে কিছু দেখা যায় না, পুজো করা যায় না, ঠাকুর দর্শন করা যায় না, ধাক্কা দেয়। আমার যে গোটা কয়েকশো চুল ছিঁড়েছে এই ভিড়ে, তার কোনো মা নেই। প্রচণ্ড ভিড়, আমি তো ঠাকুরকে দেখতেই ছিলাম, চোখ ফেরাতে পারছিলাম না। আর ভিডিও ক্যামেরা করবো কি, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, দেখতে দিচ্ছিলই না, এত ভিড় ছিল। আর আবার বলছিল ছবি তোলা নিষেধ, ছবি তোলা নিষেধ। কিন্তু শোনো, ছবি তোলা নিষেধ না, অনেকে ছবি তুলতে পারে এখানে গেলে। একটু ফাঁকা থাকলে প্রবলেম হয় না, আর একটু ভিড় থাকলে ছবি তুলতে খুবই অসুবিধা। এটা দেখো মন্দিরে ঢোকার আগে এই মায়ের ফটোটা রাখা আছে, এটা একটুখানি ফটো তুলেছিলাম। এই দেখো ঠাকুরের ফটোগুলো ঠিকঠাক আসেনি, হেজি এসছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমি ঠিকঠাক ফটো তুলতে পারছিলাম না। তবুও তোমাদের সাথে যে কটা ফটো তুলেছে শেয়ার করেছি, তোমার ভিড়টা দেখলে বুঝতে পারবে যে কতটা ভিড় ছিল। তবুও কোনো রকমভাবে পুজোটা দিয়ে আমি আবার ভেবে নিয়েছি আমি গেলে শনি মঙ্গলবার যাবো না, অন্য কোনো দিন যাব, কারণ প্রচণ্ড ভিড় হয়। আমি বিকেলবেলা পৌঁছেছিলাম 5:30 নাগাদ, ওখানে আমার 7টায় সন্ধ্যা হতে হয়, তখন আর পুজো হয় না। আমি যদি 6টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় পুজোটা, তো আমার 6টা 10-এর মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। দেখো ঠাকুরকে ওই দিন পেঁয়াজি কালার শাড়ি পরিয়েছিল আর অর্কিডের মালা পরিয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিলো, চোখটা ফেরাতে পারছিলাম না। কিন্তু কী করবো বলো, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে দেবে না, কারণ ওদেরও অনেক পুজো আছে। তবু যেটুকু পেরেছি মাকে একটু দর্শন করেছি। মাকে এক ঝলক দেখলেই মনে হয় মনটা ভরে যায়। মায়ের সাথে মনে হচ্ছে কত যুগ যুগ ধরে তাকিয়ে থাকি মায়ের দিকে। তো তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে একটু নিরামিষ খেয়ে নিলাম, লুচি আর হচ্ছে গিয়ে আলুর দম। তো আজকের জন্য এইটুকুই। গুড নাইট।